আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। রমজান এলেই আমাদের মধ্যে দুটি দল দুভাগে ভাগ হয়ে যায়। এক দল বলে তারাবির নামাজ ২০ রাকাত, আরেক দল বলে তারাবির নামাজ ৮ রাকাত। এ নিয়ে অনেক জায়গায় মারামারি পর্যন্ত হয়ে থাকে। আসলে তারাবির নামাজ কয় রাকাত, এ বিষয়ে দলিল কি বলে, এর সব কিছু বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাল্লাহ। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। পবিত্র মাহে রমজান আনন্দময় ইবাদতের সময়। রমজানে মুমিনের জন্য একটি বিশেষ নামাজের বিধান দেওয়া হয়েছে। বছরের আর কোনো মাসে এই নামাজ পড়ার বিধান নেই। বিশেষ এই নামাজের নাম তারাবি। তারাবি আরবি শব্দ তারবি হাতুন এর বহু বচন। এর অর্থ হল আরাম করা ও বিশ্রাম করা। ইসলামী ফিকহ অনুযায়ী তারাবির নামাজে প্রতি ৪ রাকাত পরপর কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার বিধান রয়েছে। তাই এই নামাজকে তারাবি বা প্রশান্তির নামাজ বলা হয়। তারাবির নামাজ ২০ রাকাত। তারাবির নামাজকে ৮ রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা অনুচিত। পবিত্র রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই তারাবির নামাজ। এটি সুন্নতে মুআক্কাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন এই নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন। তিনি নিয়মিত সম্মিলিতভাবে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করলে তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই পুরো রমজানে তিনি জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করেননি। নিয়মতান্ত্রিকভাবে তারাবির নামাজ পড়ার প্রচলন ঘটে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগে। সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে তা সুন্নত হিসেবে সাব্যস্ত হয়। তখন আর এটি ফরজ হওয়ার সম্ভাবনা ছিল না, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাধ্যমে ওহীর পথ বন্ধ হয়ে যায়। তবে ইবনে আবি জুবাব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগে রমজানের তারাবি ছিল ২৩ রাকাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস ৭৭৩৩। তাছাড়া প্রখ্যাত তাবেই আব্দুল আজিজ ইবনে রুফাই রহমতুল্লাহ আলাইহি বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে মদিনায় লোকদের নিয়ে ২০ রাকাত তারাবি ও ৩ রাকাত বিতর পড়তেন। মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস ৭৭৬৬। পৃথিবীর প্রথম সহিহ হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিক সহ অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে, তাবেই ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহ আলাইহি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগে লোকেরা রমজানে ২৩ রাকাত তারাবি পড়তেন। মুয়াত্তা মালিক হাদিস ৩৮০। আস-সুনানুল কুবরা বাইহাকি হাদিস ৪২৪৯। যে ভাইয়েরা তারাবির নামাজ ৮ রাকাত বলে থাকেন তারা হয়তোবা ভুলে যান যে নবীজির কথা মানাটা যেমন আবশ্যক, তেমনি সাহাবায়ে কেরামদের কথা মেনে নেওয়াটাও আবশ্যক ও ঈমানের পরিচয় বহন করে। তারাবির নামাজ ২০ রাকাতের পক্ষে বহু সহিহ বর্ণনার আলোকে ও সাহাবী তাবেঈনের যুগ থেকে চলে আসা অবিচ্ছিন্ন কর্মের ভিত্তিতে প্রমাণিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগে মসজিদে নববীতে ২০ রাকাত তারাবি হতো। এখন মক্কা মদিনায় ২০ রাকাত তারাবি হয়। সারা বিশ্বের মুসলমানরা এই সুন্নত নামাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বলা যায় এটি সাহাবায়ে কেরামের সুন্নত। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ও আমার খুলাফায়ে রাশেদার সুন্নত দৃঢ়ভাবে ধারণ করা তোমাদের জন্য অপরিহার্য। সুনানে আবু দাউদ হাদিস ৪৬০৭, তিরমিজি হাদিস ২৬৭৬, মুসনাদে আহমদ হাদিস ১৬৬৯২, সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২। এছাড়াও হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ২০ রাকাত এবং বিতর পড়তেন। সুনানে বাইহাকি কুবরা হাদিস নম্বর ৪৩৯১। সুতরাং তারাবির রাকাত নিয়ে বিতর্কের অবকাশ নেই, কেননা যেখানে ৮ রাকাতের কথা আছে সেটি মূলত তাহাজ্জুদ সংক্রান্ত হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ও রমজানের বাইরে প্রতি রাতে ৮ রাকাত তাহাজ্জুদ ও ৩ রাকাত বিতরের তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ জন প্রধান খলিফা, সাহাবীদের, তাবেঈদের, ৪ মাযহাবের ইমামগণের মত। তাই আমাদেরও উচিত তারাবির নামাজ ২০ রাকাত পড়ার সুন্নত আদায় করা। তবে খেয়াল রাখতে হবে যে ২০ রাকাত পড়তে গিয়ে যেন আমাদের নামাজের একাগ্রতা হারিয়ে না যায়। যেমন খুব দ্রুত ও তাড়াহুড়ো করে তারাবির নামাজ করা আমাদের দেশের পুরাতন রীতি, যেটা কুরআন সুন্নাহের বিরোধী। তাই আমাদের তারাবির নামাজ ধীর স্থিরভাবে পড়তে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানের পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দলিল ভিত্তিক এই আলোচনা থেকে আপনার কি মনে হয়, তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিভিন্ন বিষয়ের ওপর দারুণ সব ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।